সিদ্ধান্ত হলো যে ইমিডিয়েটলি আমাদেরকে এই শিল্পাঞ্চলে এই আসন্ন ঈদ ঈদ উৎসব উপলক্ষে এখানে বরাবর যে অস্থিরতাটা তৈরি হয় সেটা এবার আমরা তৈরি হতে দিব না, দিতে পারি না। এবং দিতে পারি না, যদি না দিতে হয় তাহলে কাদের দিয়ে না দিব, কারা করবে এটা, হু উইল এনশিওর যে এখানে অস্থিরতা হবে না, সেটা হচ্ছেন আপনারা। সেই জন্য ওই ওই মিটিং থেকে আমরা মনে করেছি যে আগে আপনাদের সাথে কথা বলি, কারণ ওই মিটিং এ যতই উচ্চপদস্থ কর্মকর্তারা থাকুন না কেন, শিল্প সচিব, বিজিএম এর অ্যাডমিনিস্ট্রেটর, 90 জিওসি, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, বড় বড় কর্মকর্তারা ছিলেন, আপনাদের অ্যাডিশনাল আইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে ছিলেন। ওখানে বসে যতই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, সেই সিদ্ধান্তই থেকে যাবে যদি আপনারা যদি কাজগুলো না করেন। কাজেই বড় বড় সিদ্ধান্ত হোক, ছোট ছোট সিদ্ধান্ত হোক, আলটিমেটলি এসে আপনার বাস্তবায়িত হয় আপনার হাতে। এবং আপনারা এই শিল্প এই শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় অস্থিরতা মোকাবেলা করতে গিয়ে আপনারা আহত হন, আপনাদের মাথায় সেলাই লাগে, আপনারা আইসিইউতে থাকেন, আপনাদেরকে হাসপাতালে থাকতে হয়, তারপরেও পরের দিন আবার আপনারা সেই ডিউটিতে নিয়োজিত হন। আমি সিকদার সাহেবের কাছ থেকে এগুলো শুনি, আমি আসতে পারি নাই, কিন্তু উনি বরাবরই উনি আমাকে সবসময় এই সম্যকভাবে অবহিত রাখেন। ইভেন উনি যেটা বলেছেন, আসলে আমি জয়েন করার আগেও উনি যখন এখানে ছিলেন, আমার সাথে যোগাযোগ ছিল, আমার কাছে মনে হতো যে আপনারা যে এখানে কাজ করছেন, এই যে ভ্যাকসিনকোর যে প্রথম এই আপনার অস্থিরতা শুরু হলো, আমি তখন আমি অবসরপ্রাপ্ত প্রাপ্ত পুলিশ, আমি অবসরপ্রাপ্ত পুলিশ হিসাবে আমি উদ্বিগ্ন ছিলাম যে সিপগাতের এবং তার ফোর্সের তারা কিভাবে এখানে কি করছে। সেজন্য আমি ফোন করতাম, তখন আমার কোনো মানে আই ওয়াজ নট এম্পাওয়ার্ড, কিন্তু জাস্ট বিকজ অফ দি ফ্যাক্ট যে আমার কাছে মনে হতো যে এরা কি করছে, এরা কিভাবে কাজ করবে, এই যে ভ্যাকসিনকে নিয়ে এত, জাস্ট আফটার 5th আগস্ট আপনারা যেভাবে একবারে ডে ওয়ান থেকে আপনারা নিয়োজিত হয়ে গেলেন, থানাগুলো তো অনেকদিন কাজ করেনি, তাই না? কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইউ স্টার্টেড ওয়ার্কিং, মানে ইউ হ্যাড বিন দ্য ফার্স্ট অফ অল দি পুলিশ ইউনিট যারা কাজ করা শুরু। আমি খবর রেখেছি, আমি তখনও আই ওয়াজ নট ইন সার্ভিস এট দ্যাট টাইম, আমি এসেছি 21শে নভেম্বরে, বাট আমি ওই যে আপনার শিবগাতের সাথে যেহেতু সবসময় যোগাযোগ ছিল, সেই উদ্যোগ থেকে তার সাথে যোগাযোগ করতাম যে কিভাবে কাজ করতেছে। হয়তো এখানে মিটিং হচ্ছে, অ্যাডভাইজার আসতেছেন, আমি বলতাম যে শিবগাতে এটা কি করবেন, এটা কিভাবে করবেন, আপনার ফোর্সের এই কাজটা কিভাবে করাবেন, এত অস্থিরতা কিভাবে আপনি মোকাবেলা করবেন। আমি নিজে খুব উদ্বিগ্ন ছিলাম। যাই হোক, তারপরে 21শে নভেম্বর তো আমার উপরে দায়িত্বটা এসে পড়েছে। এখন আমার কাছে ওই জায়গাটাই যে যেভাবে আমার দিন রাত একাকার হয়ে গেছে, আমি এখানে এতদিন আসতে পারি। আমি জানি আহ, আপনাদের অনেক, মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের আবাসন, মানে অ্যাকোমোডেশনের। এখন আমি টেম্পোরারিলি কিছু করার জন্য আমি প্রথমেই ডেভেলপমেন্টকে বলেছিলাম, আমি আপনাদের ইন্ডাস্ট্রির অ্যাডিশনাল সাহেবের সাথে কথা বলেছিলাম। এখন নতুন নির্মাণ এখন বন্ধ পুলিশের, কিন্তু আমার মনে হয় যে আমি এই আজকে আপনাদের কাছ থেকে শুনে গিয়ে আমার মনে হয় যে আমি একটা এক্সেপশনের জন্য লিখবো মন্ত্রণালয়ে যে নতুন নির্মাণ অন্য জায়গায় বন্ধ থাকুক, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশে লিখতে হবে। এই যে যেখানে আপনার এই জায়গাগুলো অসমাপ্ত পড়ে আছে, এই যে আপনারা যেভাবে থাকেন, এবং নারায়ণগঞ্জের কথা আমি যাইনি, কিন্তু আমি শুনেছি, সিদ্ধাতুল্লাহ সাহেব আমাকে বলেছেন। আমার মনে হয় যে I will write to the ministry যে এই অন্তত ইন্ডাস্ট্রি পুলিশের বেলায় এই যে এই স্টপেজটা, এটা উঠিয়ে দেওয়া হোক, এখানে আমাদের নির্মাণের জন্য টাকা দেওয়া হোক। যে অর্থ বছর শুরু হচ্ছে, যেটা এখন চলছে, এটাতে তো আর হয়তো হবে না, কিন্তু এর মধ্যে স্পেশালি ওই যে যে তাঁবুর কথা শুনলাম ইয়েতে নারায়ণগঞ্জে, আমরা দেখি এটার জন্য আমরা আমাদের কাছে যে রিসোর্স আছে সেটা হয়তো নির্মাণের না, অন্য যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমরা আরেকটু আপনাদের আরেকটু রিলিফ দিতে পারি কিনা, মানে অ্যাকোমোডেশন ওয়াইজ। শিল্প পুলিশের ভাতা কিংবা আপনার ছুটি ছাতা এগুলো তো বড় জিনিস, সময় লাগবে, কিন্তু ওই যে এর একটা ইস্যু আপনারা ইয়ে করেছেন, আমরা তো জানতাম যে জেলায় ওআরএ তারা তো 8-10 দিন, তাহলে শিল্প পুলিশের আপনারা যেভাবে পরিশ্রম করেন, আমি আই ভেরি মাচ সাপোর্ট যে এটা সিদ্ধার্থ সাহেব বললেন উনি 4 দিনের জায়গায় 8 দিন করেছেন। আমি লেট মি ট্রাই, আমি কমিট করি না কয়দিন, বাট আই উইল ডু সামথিং অফকোর্স। এটা যেহেতু
এর টাকা আমাদের কাছে আসে, হয়তো বা আপনাদের কাছে বরাদ্দটা বাড়াতে হবে আর এই দিনের সংখ্যাটা বাড়াতে হবে, এই আর কি। তো লেট আস সি whether we can do it। আমি এটা চেষ্টা করব। এইখানে আপনাদের যে পরিমাণ পরিশ্রম হয় এবং যে পরিমাণ ঝুঁকির মধ্যে আপনারা কাজ করেন, এটা সবাই প্রশংসা করে। এবং শুধু পুলিশ না, এখানে আপনাদের এই কাজের কথা, আপনাদের এই অ্যাচিভমেন্টের কথা এই সরকারের সমস্ত অ্যাডভাইজাররা সবাই জানেন। এবং সেই জন্য অবশ্যই আপনারা মানে পুলিশের যে সকল ইউনিট কাজ করে তার মধ্যে শিল্প পুলিশের কথাটা সব জায়গায় সবসময় আহ, উচ্চারিত হয়, সবসময় আলোচিত হয়। হোম অ্যাডভাইজার সাহেব বলেন যে শিল্প পুলিশের ব্যাপারে, এবং যে সকল মিটিং এ যেখানে আপনাদের প্রসঙ্গ থাকে সবসময় ওই সিদ্ধার্থ সাহেবকে আমরা ডেকে নিয়ে যাই এখান থেকে। মানে আপনাদের যে গুরুত্বটা, অফকোর্স ইট ইজ দেয়ার, কিন্তু এখন শুধু গুরুত্ব আপনারা গুরুত্ব দিলে তো গুরুত্ব যে দেওয়া হচ্ছে, সরকার যে দিচ্ছেন বুঝবেন কেমন, বোঝা যাবে কেমনে আপনাকে যদি সেই কাজের জন্য পরিবেশ তৈরি করে দেওয়া না হয়, আপনাকে যদি সুবিধাটা দেওয়া না হয়, তাহলে কথায় মুখে খালি গুরুত্ব দিয়ে কি হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমার বিশ্বাস যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং আপনাদের সময় যে অত্যন্ত পরিকল্পনা লোক, ওনার প্রচেষ্টায় আমরা অন্তত কিছুটা রিলিফ হলেও টিএ ওয়াইজ, অ্যাকোমোডেশন ওয়াইজ আমরা দিতে পারবো। গাড়ি ঘোড়াটাও একটা বড় অসুবিধা এখানে। তবে উনি একটু নিজের ক্ষমতা বলে, নিজের প্রভাব খাটিয়ে উনি কিন্তু ওই যে অনেকের কাছ থেকে সহযোগিতামূলক ভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি কিংবা ব্যবসায়ীদের কাছ থেকে, বিজিএম এর কাছ থেকে তো, কিছু সহযোগিতা উনি আদায় করেছেন গাড়ি ঘোড়ার সংক্রান্তে, আমরা কিন্তু দিতে পারিনি। আমি সেজন্য এডিশনাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ধন্যবাদ জানাই। গতকাল এটা শোনার পর থেকে আমার খুবই ভালো লেগেছে যে অ্যাটলিস্ট আপনাদের মোবিলিটির জন্য দেয়ার হ্যাজ বিন সাম অ্যারেঞ্জমেন্ট।